বছরের প্রথম দিন মাংস খাবো না, এটা কখনো হয় বলো তো? কিন্তু মিষ্টুর বাবা তো মোটেই রাজি না মাংস খেতে। আসলে পরপর এত নিমন্ত্রণ হচ্ছে, মাংস খাওয়া হচ্ছে, ওই জন্য ও মাংসটাকে অ্যাভয়েড করতে যাচ্ছে। কিন্তু তাতে কি, মিষ্টু আর মিষ্টুর মা তো আর দুষ্টু তো চাচ্ছে যে চিকেন হোক, সেই জন্য পাতলা করে চিকেনের একটা ঝোল রান্না হলো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঠিক করলাম 1 জানুয়ারিতে কোথাও ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব জায়গা খুঁজে পাই না, পেয়ে গেলাম পার্টনার। তো পার্টনার আর আমরা পেরিয়ে তো পড়লাম যাব কোথায় যাব কোথায়। তো চলো কোথায় যাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম টু 2025 দুষ্টু মিষ্টুর পরিবারের নতুন ব্লগে। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো কোথায় যাব সেটা ঠিক হয়ে গেছে, যাব আমরা একটু গঙ্গার ওই পারে, মানে ব্রিজের ওপর থেকে গঙ্গাটাকে দেখতে কেমন লাগে সেখানে দাঁড়িয়ে একটু ফটো টটো তুলবো, আর তারপরে যাব হংসেশ্বরী মন্দিরে। তো তোমরা কে কে হংসেশ্বরী মন্দিরে গেছো? কোথায় এই মন্দিরটা আদৌ কি জানো? এটা একদম গঙ্গার পাশেই। আর গঙ্গার থেকে কি সুন্দর যে লাগছে, যে চারিদিকের ভিউটাই ব্রিজে সবাই দেখছি ফটো তুলছে, ভিডিও করছে। তো আমরাও ঠিক হয়ে গেল যে এখানে কিছুটা দাঁড়াবো, দাঁড়িয়ে কিছু ভিডিও করব, ফটো টটো তুলবো, তারপরে মন্দিরে যাব। যেহেতু আসার সময় আর সন্ধে হয়ে যাবে, তখন আর ফটোটা ভালো আসবে না ক্যামেরাতে। তো সেই যেমন কাজ তেমনই বলা। হ্যাপি নিউ ইয়ার 2025। এখন আছি বর্তমানে একটা দারুণ লোকেশনে। কোথায় বলো তো? আছি ঈশ্বরগুপ্ত ব্রিজে। আর এই যে লোকেশনটা দেখো, কি দারুণ লাগছে, পেছন দিকেই পুরো গঙ্গাটা। মিষ্টুর বাবা এটাই বলছিল, এই গঙ্গাতে নাকি আমাদের পাড়ার একজন ঝাঁপ দিয়েছিল, কিন্তু সাঁতরে সে নাকি বেঁচেও গেছে। জানি না সেটা কিভাবে সম্ভব। বলতে বলতে দেখো কচি কাচাদের নিয়ে দুষ্টুর বাবা কোলে উঠে পড়েছে ওদেরকে নিয়ে। তো আর দেখছে ওরা কি বলতো এমনভাবে জাহাজ দেখছে। তো আমি বলছি দাঁড়া দাঁড়া দাঁড়া, নামিও না, আমি একটু ভিডিও করে নিই। বলতে বলতে সামান্য বাইক চালিয়ে চলেও এসছি কিছুটা একদম কাছেই হংসেশ্বরী মন্দিরে। তো কি সুন্দর পরিবেশটা তোমরা শুধু একবার দেখো। বিয়ের আগে যেহেতু অনেকবার এসছি, পুরনো একটা স্মৃতি তো মনের মধ্যে চলেই আসে, যে বিয়ের আগের একটা অন্যরকম ফিলিংস আর বিয়ের পরে সবার সাথে আসার একটা অন্যরকম ফিলিংস। তো মন্দিরটা দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর। আর আজকে 1 জানুয়ারি বলে কিনা জানি না এত প্রচণ্ড ভিড় হয়েছে, এতে তোমাদের কি বলবো। হ্যাপি নিউ ইয়ার। ওই বড় সামনে কোথায় ঘুরতে আসো, কোথায় ঘুরতে জায়গা নেই। লেক পার্ক মেলায় এসে হঠাৎ বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। আচ্ছা, এক জায়গায় হলে যা হয়, রেলগাড়ি খেলা শুরু করে দিয়েছে ওরা এখানে। আর আমরা আস্তে আস্তে জুতো টুতো খুলে সবাই মন্দিরের ভেতরে ঢুকলাম। আর বাইরেটা তো দেখতেই পাচ্ছ কত দর্শক এসছে, কাছেরও কিছু মানুষ আছে, দূর থেকেও অনেকে এসছেন। মন্দিরটাতে এখনও পুজো দেওয়া যাচ্ছে, তো সবাই ডালা নিয়ে গিয়ে পুজো দিচ্ছে অনেকে, কিন্তু আমি পুজোটা দিইনি। তো আমরা মন্দিরটা শুধু ঘুরতেই এসেছিলাম, সাইড থেকে দেখে গেলাম, পুরোটা দেখে খুব ভালো লাগলো। বিয়ের আগে যে কবার এসেছি আমি মেনলি এখানে সরস্বতী পুজোর দিনটাতেই আসতাম, তখন এটা পুরো একদম পার্কের মতো ছিল, আর মনে হতো বাইরেটা দেখে যেন সিনেমার শুটিং হচ্ছে, এত সুন্দর পরিবেশ। এরপরে মেলা থেকে বেরোনোর সময় দেখছি মাথায় দেওয়া ব্যান্ডগুলো বিক্রি হচ্ছে। তো মিষ্টুর আঙ্কেলই তো ওকে কিনে দেবে, তো আমি একটা চয়েস করলাম, এই ব্যান্ডটা খুব সুন্দর লাগছে মিষ্টুর মাথায়। মিষ্টুর আঙ্কেল তো মিষ্টুকে মাথার ব্যান্ড কিনে দিল। এইবার আরেকটা এই যে ছোট্ট পুচকু আছে, সে তো এখন বায়না ধরেছে আইসক্রিম খাবে, তার আঙ্কেল মানে মিষ্টুর বাবার কাছে। তো মিষ্টুর বাবা তো তাকে পটিয়ে পাঠিয়ে এই খেলাটা কিনে দিল। তো দুষ্টুকেও একটা কিনলো, দুষ্টুর জন্য আর পুচকুটার জন্য। আমি চাইবো আমার নিউ ইয়ারের সমস্ত বন্ধুদের যেন সারাটা বছর খুব ভালো কাটে। খুব ভালো থাকো তোমরা। আজকের মতো ব্লগটা এখানেই আমি করছি। এরপরে বাড়ি ফেরার পথে এক জায়গায় দাঁড়িয়ে একটু চাটা খাবো, খেয়ে বাড়ি ফিরে যাবো মিষ্টু দুষ্টুকে। তারপরে আবার সন্ধ্যাবেলা পড়াতে বসতে হবে, সামনেই স্কুল খুলবে, সব ছুটি ঘোরাঘুরি তখন শেষ হয়ে যাবে। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা দেখে কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই তোমাদের সকলের সাথে দেখা হবে। সকলকে জানাই টাটা, বাই বাই, হ্যাপি নিউ ইয়ার টু মাই অল ফ্রেন্ডস।